বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালামুন আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেকের প্রশ্নের জবাবে একটি কথা বলছি যে প্রচলিত সমাজে আমাদের যারা ওয়াজ করছেন তারা বলছেন যে সালামুন আলা মুহাম্মদ রাখাল বালক ছিলেন, এবং প্রখ্যাত না বিখ্যাত আমার জানা নেই এক হুজুর বলছেন নবীকে কাউবয় হিসাবে আখ্যায়িত করেছেন। এ ব্যাপারে কোরআন থেকে আলোচনা করি। আপনাদের প্রশ্নের জবাবে আজকে এই ভিডিও। এই প্রশ্নের উত্তর যদি খুব সংক্ষেপে দিতে হয় তাহলে কোরআনে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে রাখাল বালক হিসাবে আখ্যায়িত করেন, যেটা আজকের সমাজে মোল্লারা সচরাচর বলছেন যে প্রত্যেকটা নবী ছাগল চড়াতেন। সেটা হলো দুনিয়ার বাস্তবতা। নবীরা কি করতেন তার কার্য প্রেক্ষাপট বুঝতে হবে। সেই নবীর যুগের প্রেক্ষাপট, মুসা নবীর যুগের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক নয়। আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে রাখাল বালক হিসাবে আখ্যায়িত করেন, আর যিনি বলেছেন যে সালামুন আলা মুহাম্মদ কাউবয়, সে নবীর নামে অপবাদ দিচ্ছেন। সে ইংলিশে কথা বলছেন কাউবয়, সে কাউবয়ের মিনিংসটা বুঝতে পারেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই কাউবয় শব্দের অর্থ রাখাল বালক নয়। তাদের নিজস্ব একটা ড্রেস থাকে, ঘোড়ায় চড়ে মাঠে মাঠে ঘুরে। তাদের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড। যারা এই ব্যাপারে জানেন বা ছবি দেখে বুঝেছেন তারা বুঝতে পারবেন। আর তাদের চরিত্রের সাথে নবীর চরিত্রের একত্র করা মহাপাপ। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, এবং আমাদেরকে সম্মান করতে বলেছেন, নবীকে অনুসরণ করতে বলেছেন। কারণ নবীর উপর মহাগ্রন্থ কোরআন অবতীর্ণ হয়েছে। এই সালামুন আলা মুহাম্মদ কোরআন মেনেছেন, কেবলমাত্র কোরআন মেনেছেন এবং কোরআনের প্রচার করেছেন। আজকের সমাজে এই নবীকে অতিরঞ্জিত করে মানতে যে নবীকে হুকুমদাতা বানাচ্ছে। আজকের সমাজে আমরা শুনি যে নবী নাকি কাউবয়, নবী রাখাল বালক। আসলে আজকের সমাজে যে ওয়াজ করছেন, যারা ওয়াজ করছেন, তারা কোরআন থেকে কটা কথা বলছেন, হাদিস থেকে কটা কথা বলছেন, গল্প গুজব কটা কথা বলছেন, বিষয়টা আপনারা একটু চিন্তা করবেন। আজকের সমাজে ধর্মটা সুর, গল্প, কিচ্ছা এগুলির উপর নির্ভরশীল। একটা মানুষ ওয়াজ শুনে আসছে, তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি শিখে আসলেন, বলবে যে ওয়াজটা ভালো ছিল। কি শিখছে আমার জানা নেই। অথচ আল্লাহ বলছেন কোরআন থেকে পাঠ করো। কোরআনে আল্লাহর নির্দেশনা, আল্লাহ কি নির্দেশনা দিয়েছে সেই অনুসারে জীবন প্রতিষ্ঠা করো এবং কোরআনের সীমার মধ্যে থাকো। কাউবয় বলছেন, অর্থাৎ নিজেকে বিদ্বান এবং ইংলিশ বলতে পারে বলে দাবি করছেন, অথচ কাউবয়ের অর্থটাই জানে না। আর এই বালক, রাখাল বালক কাকে বলে? যারা গরু চড়ায়। সেই নবীর যুগের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক নয়। নবীর যুগের প্রেক্ষাপটে ছিল
যাদের গরু নয় ছাগল ভেড়া ছিল, উট ছিল, যাদের যত বেশি তারাই ছিল ধনী। সুতরাং তখনকার যুগে ছাগল বেড়া আর উট চড়ানো মানে সম্মানের কাজ। বিষয়টা বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে। আজকের জামানায় হেলিকপ্টারে গিয়ে চেয়ারে বসে আপনি ওয়াজ করবেন, নবী কাউবয় ছিলেন? কাউবয়ের অর্থই তো আপনি জানেন না, ভাই বোনেরা যারা শুনছেন। সুতরাং এই কাউবয়দের চরিত্র ছিল সন্ত্রাসী চরিত্র, মানুষের উপরে চড়াও করার চরিত্র, নেশাগ্রস্ত চরিত্র, মানুষের ধন সম্পদ লুট করার চরিত্র। তাদের সাথে যারা এই মহামানব সালামুন আলা মুহাম্মদের তুলনা করবে, তাদের স্থান জাহান্নামে। যারা নবীর নামে মিথ্যা বলবে, তাদের স্থান জাহান্নামে। কারণ নবীর নামে মিথ্যা বলা আর আল্লাহর নামে মিথ্যা বলা একই। আল্লাহ নবীকে অনুসরণ করতে বলেছেন, কারণ আল্লাহ জানে নবী কেবল কোরআন মেনেছেন। কোরআন মানবে যার জন্য মানব মণ্ডলীকে বলছে যে তোমরাও নবীকে অনুসরণ করো। নবী মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, সেই পরিচয়ে নবী আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিচয় করিয়ে দেননি। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন যে বিশ্বজাহানের জন্য যে কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি তার বাহক সালামুন আলা মুহাম্মদ। তাকে আদেশ করা হয়েছে যে তুমি সেই কোরআন অনুসরণ করো আর কোরআনের প্রচার করো। আর আমাদেরকে সূরা আরাফের ৩ নম্বর আয়াতে বলছে যে তোমরাও অনুসরণ করো যা নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে। মানতে রাজি নয়। আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলের ব্যাখ্যা ভুল বলছেন, যে নবীও হুকুম দিবেন, আল্লাহ হুকুম দিয়েছেন। যে নবী যেভাবে কোরআনের বাইরে আমাদের যারা ওয়াজ করছেন যে কোরআনের বাইরেও তিনি হুকুম দিয়েছেন, অথচ নবীকে বলা হয়েছে যে কোরআন অনুসরণ কর, সে কথা মানছেন না। যাহোক ভাই, প্রশ্ন ছিল যে কোরআনই কি আল্লাহ নবীকে রাখাল বালক বলেছেন? না ভাই, কোরআনের কোন আয়াতে এই ধরনের কথা বলেন। যেমন আমি একটা আয়াতের কথা বলি, সূরা তোহা 18 নম্বর আয়াতে আল্লাহ মুসা নবী সম্পর্কে বলছে, তার লাঠি সম্পর্কে বলছে যে লাঠি দিয়ে অনেক কাজ করতেন। এর মধ্যে একটি কাজ হলো মানে গাছ থেকে পাতা জড়াতেন তার ছাগল পালের জন্য। লাঠির বর্ণনা করেছেন। উনি রাখাল ছিলেন, আল্লাহ এই পরিচয়ে তাকে পরিচয় করে দেননি, কোন নবীকে দেননি। আল্লাহ বলছেন নবী রাসূলদেরকে সালাম দাও, তাকে সম্মান করো, অনুসরণ করো, ইজ্জত করো। বলছেন সালামুন আলাল মুরসালিন। কোন নবীকে পার্থক্য করে না, সকলেই আল্লাহ তোমাদের কাছে সমান। পার্থক্য করছে সমাজে। এই হলো ইসলাম ধর্মের রূপরেখা। আলোচনা করছেন এবার আল্লাহ কি বলছেন আর কোরআন কি বলছেন। আপনারা জানেন যে আমাদের সমাজে মোল্লারা কি বলছে। কোরআন বলছে শুধু কোরআন মানো, মোল্লারা বলছে যে কোরআনের সাথে বুখারী শরীফ, মুসলিম শরীফ মানো। নবীর নামে কোন কিতাব আছে? কিতাবুন নবীও নামে কোন কিতাব হয়েছে? না ভাই বোনেরা, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যেটা কোরআন। কিতাবুন নবীও বলতে কোনো কিতাব নেই, মানুষের নামে হাদিস রচনা হয়েছে। আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআনের কোন আয়াতে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে রাখাল বালক বলেন। এই কাউবয় শব্দের অর্থ কি, কি তাদের চরিত্র, কি তারা করত, এই বিষয়ে না জেনে নবীর উপরে কাউবয় কলঙ্ক দিলেন। জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন তওবা এবং ক্ষমা যারা চাবে ক্ষমা হয়ে যাবে।
যারা বলছেন এবং যারা শুনে বিশ্বাস করছেন, সকলকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই দুনিয়াতে যদি সকল মানুষ জাহান্নামী হয়, আল্লাহর কোনো আসবে যাবে না। আর সকল মানুষ যদি জান্নাতি হয়, জান্নাতে জায়গার অভাব হবে না। সুতরাং ভাই বোনেরা, অবাঞ্ছিত কথা বলা হচ্ছে, নিজেকে ইংলিশ জানেওয়ালা বলে জাহির করছেন, আর সম্মান দিচ্ছেন, মানছেন। কিভাবে সম্মান দিচ্ছেন, কেন সম্মান দিচ্ছেন, কি কথা বলছেন, এটা বিশ্লেষণ করতে হবে, কোরআন দিয়ে যাচাই করতে হবে যে এটা কোরআন বলছে কিনা। অনর্থক এবং না বুঝে তাদের কথাগুলি বিশ্বাস করবেন না, তাহলে পথভ্রষ্ট হবেন। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের এই মেসেজ দিচ্ছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ কোরআনে কোথাও কোন আয়াতে সালামুন আলা মুহাম্মদকে রাখাল বালক হিসাবে আখ্যায়িত করেননি, যেটা আজকের সমাজে আমাদের মোল্লারা বলছেন যে সকল নবী রাসূলই কাউবয় ছিলেন, সকল নবী রাসূলই রাখাল বালক ছিলেন। অর্থাৎ কাউবয় তারা রাখাল বালক হিসাবে যান। কাউবয়ের চরিত্রটা এবং তারা কি কর্মকাণ্ড করতেন এ বিষয়ে তাদের জানা নেই। বাবা, সালামুন আলা মুহাম্মদকে আমাদের সম্মান করতে হবে, তার সাথে সমস্ত নবী রাসূলদেরকে একই পর্যায়ে সম্মান করতে হবে। তারা মহামানব, তারা আল্লাহর প্রেরিত রাসূল, এটা বিশ্বাস করতে হবে। তারা রাখাল বালক নয়, কাউবয় নয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি পরিশেষে একটা কথা বলবো, নবীকে অনুসরণ করার অর্থ এই নয় যে নবী আল্লাহর মতো করে হুকুম বিধান দিয়েছেন। সালামুন আলা মুহাম্মদ বিদায় হজে বলে গেছেন যে আমার মৃত্যুর পরে একটা নির্দেশনা তোমরা ধরে রাখবে, সেটা হলো কোরআন। মানতে রাজি নয় আমাদের সমাজের মানুষ। আমাদের সমাজে যারা ওয়াজ করছেন তারা বলছেন তার সাথে মানব রচিত হাদিস মানতে হবে, অর্থাৎ শিরক করছেন। সুতরাং ভাই বোনেরা, সালামুন আলা মুহাম্মদকে রাখাল বালক হিসেবে আল্লাহ আখ্যায়িত করেনি, আখ্যায়িত করেছেন উনি সুসংবাদদাতা, উনি আল্লাহর নির্দেশনার বাহক। এই পৃথিবীতে কল্যাণময়, শান্তিময়, রহমত করে যে কোরআন পাঠিয়েছেন তার বাহক। সারা দুনিয়ায় যত মানুষ আছে সকলের চেয়ে ইজ্জতের লোক হলো সালামুন আলা মুহাম্মদ। আল্লাহ যাকে সম্মান দিয়েছে আমাদেরকে সম্মান দিতে বলছেন। সালামুন আলাল মুরসালিন, সকল নবী রাসূলের উপর শান্তি বর্ষিত হোক, এই বলি। সুতরাং আপনাদের প্রশ্নের জবাব আশা করি পেয়েছেন যে কোরআনে আল্লাহ নবী রাসূলদেরকে রাখাল বালক হিসেবে আখ্যায়িত করেনি। নবী রাসূলদেরকে আল্লাহ মিলিয়নার বানাতে পারতেন। আল্লাহ কেন বানাচ্ছেন, কেন এভাবে রেখেছেন, তাদের কর্মকাণ্ড কি ছিলেন, সব কিছু আল্লাহ জ্ঞাত। সুতরাং তার কাজকর্মের উপর যে হালাল কাজ নবী রাসূল করে গেছেন জীবন প্রতিষ্ঠার জন্য, আজকের সমাজে নামাজ পড়িয়ে মানুষ অর্থ উপার্জন করছেন, ওয়াজ করে অর্থ উপার্জন করছেন, ইসলাম প্রচার করে অর্থ উপার্জন করছেন, কিন্তু নবী রাসূল সেই যুগের প্রেক্ষাপটে যা সম্মানিত কাজ ছিলেন সেগুলি করেছেন। আজকার যুগে এসে যদি
নবী রাসূলদেরকে রাখাল বালক হিসাবে আখ্যায়িত করেন, যেটা আল্লাহ করেনি, আপনি পথভ্রষ্ট হবেন। আপনি যে হোক, টুপিওয়ালা হোক, প্রখ্যাত বক্তা হন, আপনি অপরাধ করছেন, আর এই অপরাধের জন্য আল্লাহ আপনাদেরকে ধরবে। সুতরাং আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি, ক্ষমা চেয়ে নেন আল্লাহর কাছে। আর যারা এই ব্যাপার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, একজন আরেকজনকে গালাগালিজ করছেন, এক হুজুর আরেক হুজুরকে গালাগালিজ করছেন, এভাবে না, শান্তিপূর্ণভাবে তাকে বুঝানো হোক। যারা বিশ্বাস করে যে নবী রাখাল বালক ছিলেন, তাদেরকে বুঝানো হোক যে তোমরা মিথ্যা বলছো, ভুয়া বলছো। আর একটি কথা দিয়ে প্রমাণ করতে পারবেন যে তারা মিথ্যা ওয়াজ করছেন। কোরআনের কোন আয়াতে সালামুন আলা মুহাম্মদকে রাখাল বালক হিসাবে আল্লাহ আখ্যায়িত করেন। সুসংবাদদাতা, নবী রাসূল এবং রহমত হিসাবে আমাদের কাছে যে কোরআন এসেছে, তার বাহক হিসাবে আমাদেরকে আখ্যায়িত করেছেন। সূরা গাশিয়ায় বলেছেন যে তুমি ডিক্টেটর নয়, জোর করে তুমি ইসলামের দিকে আনতে পারবে না, তুমি আমার বাণী মানুষের কাছে প্রচার করো, বাকি হেদায়েত আমি করব, আল্লাহর কথা। সুতরাং ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু কোরআন মানুন, কোরআনের নির্দেশনা মানুন, কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব হিসাবে মানুন, কামিয়াবি আপনার হবে এই দুনিয়ায় এবং আখিরাতে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।